সো হ্যালো বন্ধুরা, আগের দিন আমরা বিস্তারভাবে গ্রুপ সির যে হচ্ছে কাট অফ ছিল সেই কাট অফটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে সেভাবেই আমরা হচ্ছে যে আসন্ন 8 তারিখ অর্থাৎ 8/3/2026 আমাদের হতে চলেছে গ্রুপ ডির পরীক্ষা। WBSSC যে গ্রুপ ডি 2026 আছে সেই পরীক্ষাটা রয়েছে। সেই পরীক্ষা সেখানে আমাদের হচ্ছে কী কী জিনিস আমাদের অবশ্যই মাস্ট ক্যারি করতে হবে, তাই না? সেটা আমাদের অবশ্যই জেনে নিতে হবে। যারা যারা গ্রুপ সি দিয়েছো তারা তো অবশ্যই বেশ ভালো করে জানো কী কী আমাদের ক্যারি করতে হবে, আর কী কী ক্যারি করা যাবে না সেটাও আমরা একটু ভালো করে জেনে নেব। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং হচ্ছে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো শুরু করা যাক আজকের ভিডিও, তাই না? চলো ফার্স্টে আমাদের দেখো যে আমরা গ্রুপ সি যে পরীক্ষাটা দিয়েছিলাম, যারা যারা গ্রুপ সি দিয়েছিলাম তারা তো অবশ্যই জানো যে হচ্ছে কী কী তাদের ইস্যু হয়েছে, তাদের কেমন পরীক্ষা হয়েছে সেটা কমেন্টে জানাও। তারা কোন জোন থেকে তোমরা হচ্ছে পরীক্ষা দিয়েছো সেটাও জানাও, তাই না? কোন জোন থেকে দিয়েছো, নর্দার্ন হয়ে থাকলে নর্দার্ন, সাউদার্ন হয়ে থাকলে সাউদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন যা আছে তোমাদের জানাও। সেক্ষেত্রে আমি বলে দিতে পারবো যে তোমাদের কত পার্সেন্ট চান্স আছে এই পরীক্ষাটা ক্লিয়ার করার জন্য। ইন্টারভিউর তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা কি না করবা এগুলো আমাদের জানার বিষয় রয়েছে। ঠিক আছে, আমাদের আগের ভিডিওতে খুব সুন্দরভাবে কাট অফ নিয়ে আলোচনা করেছি। কেন তোমাদের হচ্ছে মাত্র যদি 54+ স্কোর করো তাহলেও কেন তোমাদের হচ্ছে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও আমি বলেছি। তো দেখা যাক, তোমরা ভালো করে আগের ভিডিওগুলোকে ফলো করলে বুঝতে পারবে। তো দেখো আমাদের হচ্ছে গ্রুপ ডির যে ডকুমেন্টসগুলো আমাদের লাগবে সেগুলো আমাদের কী কী অবশ্যই নিয়ে যেতে হবে, তাই না? তো দেখি আমাদের কী কী বলেছে। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে হচ্ছে কি আমাদের যেটা বোর্ড থেকে যেটা অ্যাডমিট কার্ডটা দিয়েছে সেই অ্যাডমিট কার্ডটা আমাদের কিন্তু নিয়ে যেতে হবে, তাই না? আমাদের যে প্রিন্ট করবো আমরা, প্রিন্ট অবশ্যই মানে কপিটা যেটা প্রিন্ট করবো সেটাকে অবশ্যই একদম হচ্ছে কী হতে হবে ভাই, ক্লিয়ার হতে হবে, তাই না? অবশ্যই একদম কী হতে হবে, ক্লিয়ার হতে হবে কিন্তু। ঠিক আছে, প্রথম তো ধাপ এটা গেল। তারপরে কি, তারপর হচ্ছে কোনো একটা ভেইল্ড একটা আইডি আমাদের নিয়ে যেতে হবে। সেটা একদম কী হতে হবে, অবশ্যই অরিজিনাল নিয়ে যেতে হবে। কোনো জেরক্স করলে কিন্তু ভাই হবে না, একদম অরিজিনাল। সেটা আধার কার্ড হোক কিনা, ভোটার কার্ড হোক কিনা, প্যান কার্ড হোক কিনা, পাসপোর্ট হোক কিনা। আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা হচ্ছে যে কোনো দুটো কিন্তু হচ্ছে তোমরা তোমরা তোমাদের আইডি নিয়ে যাও। কেন বলছি, কারণ যদি কোনো কারণে একটা আইডি তোমাদের হচ্ছে অবৈধ হয়ে পড়ে বা কোনো কারণে হয়তো কোনো কিছু মিস্টেক আছে, হয়তো বা সেটার ফটোটা একদম আলাদা রয়েছে, হয়তো বা সেটার হচ্ছে ফটোটা হচ্ছে মিসম্যাচ আছে, সিগনেচার মিসম্যাচ আছে, তাহলে কিন্তু সেকেন্ড আইডিটা দিয়ে তোমরা বেশ ভালোভাবে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে। এছাড়াও আমি বলবো, এটা যদিও লাগে না, পাসপোর্ট সাইজ ফটোও কিন্তু তোমাদের একটু নিয়ে যেতে হবে। পাসপোর্ট সাইজ ফটোটা কিন্তু তোমাদের অবশ্যই হচ্ছে নিয়ে যেতে হবে। আমি বলছি এটা লাগবে, বিভিন্ন সেন্টারে লাগে না ঠিকই, তবে বিভিন্ন সেন্টারে কিন্তু লাগে, এটা আমাদের মনে রাখতে হবে। যেরকম ফটো তোমরা হচ্ছে এসএসসির যে অ্যাপ্লাই যখন করেছিলাম, তোমাদের অ্যাডমিটে যে ছবিটা রয়েছে সেই ছবিটার মধ্যে একটা পাসপোর্ট সাইজ ছবি নিয়ে গেলে তোমাদের সুবিধার জন্য আমি বলছি। ঠিক আছে, এছাড়াও হচ্ছে তোমাদের কি ব্ল্যাক আর ব্লু পেন অবশ্যই নিয়ে যেতে হবে। জানি সেন্টার থেকে দিবে, জানি সেন্টার থেকে দেয়, বেশিরভাগ সেন্টার থেকে হচ্ছে ব্ল্যাক অথবা ব্লু পেন অবশ্যই দিবে, কিন্তু সেগুলো চলবে কি ঠিক করে চলবে না সেটা কিন্তু আমাদের ভেবলে চলবে না। তো তুমি অবশ্যই হচ্ছে একটা ব্ল্যাক বা ব্লু পেন যেটাই হোক, অবশ্যই সেটাকে কিন্তু ডট হওয়া চাই, অবশ্যই সেটাকে ডট হওয়া চাই। জেল হলে কিন্তু চলবে না ভাই, একদম ডট পেন লাগবে। ঠিক আছে, একদম ডট পেন লাগবে, ব্ল্যাক অথবা ব্লু একদম ডট পেন নিয়ে যাবা। ঠিক আছে, তো এইসব প্রয়োজনীয় জিনিস তোমরা যদি নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের অবশ্যই প্রবেশ থেকে কেউ বাধা দিতে পারবে না। তো চলো এবার কী কী জিনিস আমরা নিয়ে যাবো না, যাতে আমাদের যদি নিয়ে গেলে আমাদের হচ্ছে অবশ্যই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যেতে পারে, তো সেগুলো একটু দেখি। তো আমরা কী কী নিয়ে যাবো না সেটা একটু দেখি। দেখো প্রথমেই আমাদের যে কোনো মোবাইল ফোন, অবশ্যই মোবাইল ফোনটাকে হচ্ছে নিয়ে যাবে না, সেটা সুইচ অফ থাকুক না থাকুক। ঠিক আছে, আমি রেকমেন্ড করবো তোমরা হচ্ছে কোনো মোবাইল ফোন নিয়ে যাবে না। দূর থেকে আসলে কোনো জায়গায় রেখে দিবে, দেখবে আশেপাশে কোথাও না কোথাও লেখা আছে, হয়তো বা 10 টাকা 20 টাকা দিয়ে হচ্ছে তোমাদের হয় এরকম। ঠিক আছে, 10-20 টাকা কোনো পাশের দোকানে দিয়ে ব্যাগটাকে রেখে দেওয়ার ব্যবস্থা তোমাদের করে নিতে হবে। স্কুল থেকে করলে তো বেশ ভালোই হয়। কোনো স্মার্ট ওয়াচ বা ডিজিটাল ওয়াচ নিয়ে যাওয়া যাবে না, ব্লুটুথ ডিভাইস নিয়ে যাওয়া যাবে না, ক্যালকুলেটর একদম নিয়ে যাবে না। স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রকাশ করা কিন্তু একদম যাবে না। ব্যাগ কিন্তু যেটা আমি একটু আগে বললাম, ব্যাগ হচ্ছে ইনসাইড এক্সাম হলের মধ্যে রাখা যাবে না, তোমাদের কিন্তু ওটা বাইরেই রাখতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এছাড়াও যদি হচ্ছে কারো হচ্ছে কোনো তাবিজ থাকে, যদি কোনো মেটাল যদি থাকে, তাই না, যদি কোনো কিছু আমাদের বডির মধ্যে মেটাল থাকে, যেটা আমরা জানি তাবিজ থাকে, মেয়েদের জন্য বলছি, মেয়েরা কিন্তু হচ্ছে অবশ্যই হচ্ছে নিজেদের যেসব জুয়েলারি আছে সেসব জুয়েলারিগুলো কিন্তু অবশ্যই খুলে যাবে, তাই না? জুয়েলারি সেখানে কিন্তু অ্যালাউ না, সেটা আপনাদের জানি। এটা হচ্ছে অনেকটা হচ্ছে ব্যক্তিগত কথা বলছি, তা হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই জুয়েলারি যেগুলো আছে জুয়েলারি কিন্তু খুলে যেতে হবে। আর আরেকটা কথা, যারা শু পরে যাবে, যারা হচ্ছে কি পরে যাবে, যারা বুট জুতো পরে যাবে, যারা হচ্ছে শু পরে যাবে, সেই শুগুলো কিন্তু স্কুলের বাইরেই খুলে রাখতে হবে। তো আমি রেকমেন্ড করবো তোমাদের হচ্ছে যদি পারো তো হচ্ছে কিট্টু জুতা যেগুলো থাকে সেগুলো পরে যাও, অথবা হাওয়াই চপ্পল যেটা মেনশন করা আছে সেটা পরে যেতে পারো। আচ্ছা, ক্রক্সের বিষয়টা আসছে, ক্রক্স কিন্তু নিয়ে যাওয়া অ্যালাউ না, আমি বারবার বলছি ক্রক্স কিন্তু নিয়ে যাওয়া অ্যালাউ না ভাই, ক্রক্স কিন্তু অ্যালাউ করবে না স্কুল। তো তোমাদের কিন্তু ক্রক্সটা খুলে স্কুলের মধ্যে যেতে হবে। ঠিক আছে, তো এটা তোমাদের কিছু জিনিস আছে, ম্যান্ডেটরি জিনিস, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো করো, তাই না? আচ্ছা, এছাড়া যদি কথা বলি, আমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন আছে, ইনস্ট্রাকশন আছে, সেগুলো একটু আমাদের একটু দেখতে হবে। যে কি প্রথমেই কিন্তু আমরা যে আমাদের হল আছে সেই হলের মধ্যে অবশ্যই 60 মিনিট বা 1 ঘন্টা আগে যদি যেতে পারো, 15-20 মিনিট আগে গেলেও চলে, কিন্তু তুমি চেষ্টা করবে আধা ঘন্টা 45 মিনিট আগে যাওয়ার চেষ্টা করবে, তাই না? এছাড়াও কি অবশ্যই যে ইনভিজিলেটর যেসব কথাগুলো বলবে, ইনভিজিলেটর বলতে হচ্ছে যেসব আমাদের শিক্ষকরা আছে যারা তোমাদের গার্ড দিবে পরীক্ষার হলের মধ্যে, তাদের যেসব কথা বলবে, যেসব নিয়ম বলবে, সেসব নিয়ম মেনেই কিন্তু তোমরা একদম পরীক্ষা দিবে, তাই না? আচ্ছা, এছাড়াও কি অবশ্যই ডিসিপ্লিন বজায় রাখবে, তাই না? অবশ্যই হচ্ছে কোনো আনফেয়ার জিনিস করবে না, কোনো আনফেয়ার জিনিস অবশ্যই করবে না। আর অবশ্যই তোমাকে কিন্তু ভেরিফাই করে নিতে হবে যে তুমি যে বেঞ্চটায় বসেছো ওটা কি তোমার বেঞ্চ নাকি নয়। অবশ্যই ইনভিজিলেটরের কাছ থেকে শুনে নিতে পারো, বা হচ্ছে সেই বেঞ্চের মধ্যে তোমার নাম্বার লেখা থাকবে, সেই নাম্বারটা মিলিয়ে তুমি কিন্তু অবশ্যই বলবো, তাই না? অবশ্যই এই কয়েকটা জিনিস যদি মাথায় রাখো তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, অবশ্যই তোমাদের হচ্ছে খুব বেস্ট অফ লাক একদম। গ্রুপ সি যারা দিচ্ছ, এরপর গ্রুপ ডি যদি পরীক্ষা দিচ্ছ যারা, তাই না, তারা অবশ্যই ভালো করে এতদিন হয়তো প্রিপেয়ার করে নিয়েছো, তাই না? অবশ্যই নিজেদের হচ্ছে কনফিডেন্স বজায় রাখবে, কনফিডেন্সের সঙ্গে তোমরা চলবে, তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু অনেকটাই এগিয়ে যাবে, তাই না? পাবে বলতে তো পারি না, তাই না? আচ্ছা, এখানে যদি আরেকটু কথা বলি, বোর্ড থেকে আমাদের হচ্ছে নির্দেশ দিয়ে দিয়েছে কি করার। তো ফার্স্টে দেখবো আমাদের কি আছে, জলের বোতল নিয়ে যাবে, যারা জলের বোতল নিয়ে যেতে চাও তারা অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে, অর্থাৎ সাদা যে বোতলগুলো 10 টাকা দিয়ে পাওয়া যায়, লেবেলটাকে খুলে তারপর তুমি কিন্তু প্রবেশ করতে পারো। এছাড়া আর কি প্রবেশ করার জন্য রয়েছে সেটা একটু আমাদের দেখা উচিত। তো আর
কি কি আমরা দেখতে পাচ্ছি যে একটা সিম্পল ট্রান্সপারেন্ট ব্লু অথবা বল পেন কিন্তু দেখো বোর্ড থেকেও বলে দিয়েছে যে নিয়ে যেতে হবে। জানি স্কুল থেকে দিবে, তাও তোমরা নিয়ে যাবা। অ্যাডমিট কার্ড যেটা হচ্ছে বোর্ড থেকে দেওয়া হয়েছে সেটা প্রিন্ট করে নিয়ে যাবা। অরিজিনাল যে ভেল ফটো আইডি রয়েছে, সেটা আধার কার্ড হোক বা প্যান কার্ড হোক বা ভোটার আইডি হোক, যেটাতে তোমার ছবি রয়েছে, যেটাতে তোমার সিগনেচার রয়েছে, সেটাই অবশ্যই নিয়ে যাবে। তো এইসব নিয়ে গেলে কিন্তু তোমাদের প্রবেশ করতে কেউ বাধা দিতে পারবেন। অবশ্যই ভালো করে পরীক্ষা দিবে। কার কেমন হচ্ছে পরীক্ষা, তো অবশ্যই তোমরা সেটা জানাবে। এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো ভিডিওটাকে ভালো লাগলে, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে আমারও আত্মবিশ্বাস রয়েছে, আত্মবিশ্বাসটাকে তোমরা বাড়িয়ে তোলো, তাই না? তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। সাথে থেকো, সাথে থাকবো। তোমরা যেভাবে মেহনত করছো আমিও করবো, এবং ভালো থেকো। ধন্যবাদ।